এই যে এগুলোকে বলে মাচার পটল। এই পটলগুলো খেতে বেশি টেস্ট হয়। এর বীজ একদম কম, দানা বলতে গেলে একদম কম থাকে। আমরা এই গাজর নিংড়াচ্ছি। গাজর নিংড়ালে কি হয়? এই গাজরের চারা ভালো করে ছেপে দিচ্ছি যাতে গাজরগুলো এক সাইজের হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে এখানে আমরা চলে এসেছি একটা মাঠে, সবুজ মাঠ চারদিকে। তো এখানে ওলকপি গাছ লাগিয়েছে, শীতের ফলন সব থেকে ভালো হয় ওলকপি। আর তার সঙ্গে আবার ছোটো ছোটো করে একদম সুন্দরভাবে পটল গাছও লাগিয়ে দিয়েছে, একদম খুব সুন্দর। আর সাইডে আবার টমেটো গাছও লাগিয়েছে। মাঠে এত সুন্দর সুন্দর পরিবেশ। এদিকে আবার সাইডে বিট গাছও লাগিয়েছে এই যে লাইন দিয়ে। মানে একটা মাঠের মধ্যে কত ধরনের ফলন দেখো। আর এখানে এই যে কাকারা যে গাজর ক্ষেত হালকা করছে, মানে যে গাজর চাষ করলে যে লাল গাজর হয়, এই হচ্ছে তার গাছ। দেখে নাও তোমরা, আগেও তো দেখুনি গাছগুলো। তো অনেক গাছ লাগানো, তার দিয়ে হালকা না করে দিলে গাছের ফলন ভালো হবে না। দেখুন কত গাছ লাগিয়ে আর কত গাছ এইভাবে তুলে দিতে হয়, নাহলে যদি না তোলা হয় ফলন ভালো হবে না। লাল লাল যে গাজর পাওয়া যায় তারই এর চারা। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ আর কতটা পরিষ্কার। চলো আরও দেখতে থাকি কি কি গাছ কাকুরা লাগিয়েছে। এই যে এদিকে ফুলকপি লাগিয়েছে, এই ছোট গাছের চারা। আর কিছুদিন পরেই ফলন হবে, এদিকে ফুলকপি ধরবে। চলো দেখতে থাকি আরও কী কী লাগিয়েছে। ওই দেখা যাচ্ছে এখানে পটল গাছ লাগিয়েছে। তো আপনারা তো শুনেছেন মাচার পটল, মাচার পটল। চাষিরা যখন দোকানে বিক্রি করতে সবাই বলে মাচার পটল, মাচার পটল। তো চলো আজকে দেখে নিই মাচার পটল কীভাবে মাচা করে তার পটল করা হয়। তো আমরা ভিডিওটা দেখো। এই দেখো সেই পটল গাছ, যেখানে কত সুন্দরভাবে কৃষকরা খেটে মাচা তৈরি করে আর পটল বানায়। এই হচ্ছে সেই পটল। এই যে এগুলোকে বলে মাচার পটল। এই পটলগুলো খেতে বেশি টেস্ট হয়। এর বীজ একদম কম, দানা বলতে গেলে একদম কম থাকে। এই পটলের কালারটা দেখতে পাচ্ছি, এখনো তো কচি পটল তোমরা দেখতে পাচ্ছ। গাছগুলো দেখো, এখন মোটামুটি সিজনে, শীতের সিজনে পটল খুব কম হয়, সেজন্য গাছ মারা গেছে। আর যে যে গাছগুলো বেঁচে আছে তা মোটামুটি ভালোই ফলন দিয়েছে। আরও দেখতে থাকি। এই যে বেগুন গাছ, বেগুন গাছে ফুল ধরেছে দেখো শুধু বন্ধুরা কেমন। এইটুক গাছে কত সুন্দর সুন্দর কত ফুল হয়েছে, ফল একবার তোলা হয়ে গেছে, আবার সব এই যে ছোট ছোট ফল ধরেছে। বেগুন গাছ কতটা মোটা হতে পারে আপনারা দেখো। আর মাঠটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার, এক ফোঁটা ঘাস নেই মাঠের মধ্যে। চাষিরা কতটা যত্ন করে গাছগুলোকে লাগায়। আমরা ভাবি এর পিছনে কোনো খাটনি নেই, কিন্তু এর পিছনে যে কত খাটনি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো চলো দেখো। দেখতে পাচ্ছ শীতের সিজন মানে পেঁয়াজ কলি, পেঁয়াজ গাছ, এগুলো তো খুবই প্রয়োজন হয়। তো একদম আলের পাশ থেকে গাজর গাছ লাগিয়েছে, তার পাশ থেকে একদম সুন্দরভাবে পেঁয়াজ কলি গাছও লাগিয়েছে। কলি আর সুন্দর পেঁয়াজ ফুল দেখতেই পাচ্ছ। তো গাজর গাছ থাকবে, বিট গাছ থাকবে না তো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ বিট গাছ, এখানে একটা বিট মোটামুটি হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের লোকাল সবজি, যেটা একটু পরে চাষ হয়। আর আপনারা যে গাজরগুলো বাজারে দেখতে পান সেগুলো সব নাসিকের। আর আমাদের যেগুলো হয় সেগুলো হচ্ছে লাল, একদম লাল টকটকে গাজর। সকালে একদম সকালবেলা চলে এসেছি, দেখুন কাকুরা কি করছে। তো কাকুরা তোমরা কি করছো? আমরা এই গাজর নিংড়াচ্ছি। গাজর নিংড়ালে কি হয়? এই গাজরের চারা ভালো করে ছেপে দিচ্ছি যাতে গাজরগুলো এক সাইজের হয়। ফলন হতে হতে কতদিন লাগবে? এই মাস 2-3 লাগবে, 3 মাস। 3 মাসের মধ্যে। ওই গাজর যেগুলো লাল গাজর হয় সেগুলোই তো। হ্যাঁ। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ঘুম নষ্ট করে আমরা সবাই ঘুমোই, আর এদিকে আমাদের জন্য ফলনের জন্য কাকারা কত সকালে আসে, একদম ভোর 4টে-5টা থেকে মাঠে চলে আসে গাছ নিংড়াতে, গাছের ফলন সুন্দর করতে, মাঠ সুন্দরভাবে রাখতে, জল দিতে, নিড়ানি করার জন্য আসে। যেভাবে কাকারা খাটে সেইভাবে চাষিরা কোনো সময় ভালো টাকা পায় না। তো আপনারা দেখো এই তার পেছনের কাহিনী। আমরা সবসময় সামনেটাই দেখি, পেছনটা দেখি না, এর পেছনে যে কতটা খাটনি হতে পারে।
দেখতে পাচ্ছ একদম মাঠ চারদিকে সবুজ সবুজ, তার মধ্যে দিয়ে এই একটু পরে রোদ উঠে যাবে, শীতের রোদ। আর গরমকালে তো কী কষ্ট তোমরা সেটাই জানোই, গরমকালে আমরা ঘর থেকে বেরোতেই কষ্ট পাই। আর তারা সকালবেলা থেকে শুরু করে একদম দুপুর 12টা-1টা অবধি রোদের মধ্যে খেটে আমাদের জন্য দুটো খাবার জোগাড় করছে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট সবাইকে, খাবার কেউ নষ্ট করো না, কারণ খাবারের দাম প্রচুর, তার খাটনি তার মেহনত অনেক থাকে, তো খাবার কেউ ওয়েস্ট করো না।